আসেন। রে রাত্রি তো ঝড়মড় হইল, তার কি যে হইল? এই ছাতা ধর। ঠিক আছে হুজুর। আর এই জনগণ কি কেউ আইয়াছে দেখদিনি তার কি হইল কালকের ঝড়ে? হুজুর এই যে গ্রামে লোকজন কিছু এসেছে। ও হ্যাঁ, তাহলে শুনি এদের কাছে। মানে গতদিন রাত্রে যে আমাদের এলাকায় যে ঝড় ঝাপটাটা হলো, তার জন্য যে ক্ষয়ক্ষতিটা হলো, আর এই জন্যই সরকার থেকে একটা লিস্ট চেয়েছে যে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য অনুদান দেবে। ঠিক আছে, আপনাদের কার কি সমস্যা এখন আমার কাছে বলেন। কি বলবো চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা, আমাদের দুই ভাইয়ের একটা ঘর ছিল, সেই ঘর কাল রাত্রি ঝড়ে উড়িয়ে চলে গিয়েছে। সাহেব আমার একটা টিনের বাড়ি ছিল, তাও সে আমলা গাছের মাথায় দিয়ে বেঁধে গিয়েছে। এই তুই চুপ থাক। চেয়ারম্যান সাহেব, গত রাত্রি ঝড়ে আমার বউই হারিয়ে গিয়েছে। ইস, কাল আর তো বাড়তে বেড়াতাম, তোর বউটা আমার হয়তো। এই থাম, আগের কথা শুনতে দে। এই তাড়াতাড়ি চলো, চেয়ারম্যান যখন রিলিফ দিল সে যাবেন তাড়াতাড়ি না গেলে। A few moments চেয়ারম্যান সাহেব, later. এই তো আমার বউ। এ বউ, তুই এইদিকে আয়। এই থাম, তোর বউ মানে? কাল রাতে আমি ঘরে পুরি পাইছি, তোর বউ হইলে কি করে? ইস, কাল রাতে না বেরিয়ে কি ভুল তো ফেলেছি। এই ওর বউ দিদে, পরের বউ নিয়ে এরা মস্তানি করছিস কেন? চেয়ারম্যান, আমি অত বোকা নাই। মানুষকে ওই ঝড়ে আম কুড়ি পালি সে আবার ফেরত দিয়ে আসে মালিকের কাছে। আমি ওই বউ আরাম করে কুড়ি পাইছি, আমি বাপু বউ ফেরত দিতে পারবো না। রিলিফের দরকার নেই, আমি চল গেলাম, থাকো তুমি। আমার বউ শুনলাম